আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফন্টাসাম থেকে আইকন নিয়ে আপনার ক্লায়েন্ট প্রজেক্ট এবং মার্কেটপ্লেস টেমপ্লেটে আপনি ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই ফ্রিপিক, ভেক্টেজি, ফ্ল্যাট আইকন, আইকন ফাইন্ডার সহ অনেক সাইট থেকে আইকন নিয়ে আপনি আপনার ডিজাইন প্রজেক্টে ব্যবহার করেন, কিন্তু আপনি খুব সহজে ফন্টাসাম থেকে আইকন নিয়ে আপনি আপনার ডিজাইন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে আপনি সহজে ফন্টাসাম থেকে আইকন নিয়ে আপনার ডিজাইন টেমপ্লেটে ব্যবহার করবেন। আপনি যখন ফন্টাসামে আসবেন, ইন্টারফেসটা এভাবে পাবেন। এখানে লিংক দেয়া আছে fontawesome.com। এখানে এসে স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবেন। এরপরে নিচে আসবেন, এখানে এসে ডাউনলোডে ক্লিক করার পরে আপনি নিচে এসে এখান থেকে ফ্রি ফর ডেস্কটপ এটাতে ক্লিক করবেন। এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড ফাইলটি এখানে জিপ ফরম্যাটে এসেছে। তো প্রথমে আমি এই ফাইলটিকে আনজিপ করে নিব। ফাইলটির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস থেকে এটাকে আমি আনজিপ করে নিচ্ছি। এবার আমি ফোল্ডারটাকে ওপেন করব। এখান থেকে এসে তিনটা ফাইল দেয়া আছে, তার ভিতরে আমি এখান থেকে OTFS যেটা আছে এটাকে আমি ওপেন করব। এখানে আমরা তিনটা ফন্ট পেয়ে যাচ্ছি। তো ফন্ট তিনটাকে আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্টল অপশন থেকে এটাকে আমি ইনস্টল করে নিব। সবগুলো ফন্ট এখানে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ফন্টাসামে আসব। এখানে এসে সার্চ অপশনে যাব। এখানে এসে আমি যে আইকনটাকে নিব এটা আমি সার্চ করে নিব। যেমন আমরা এখানে কিছু আইকন দেখতে পাচ্ছি, তো আমরা আইকনটাকে সার্চ করেও নিতে পারি। ফোন লিখে আমি সার্চ করলাম, ফোনের অনেকগুলো আইকন এখানে চলে আসছে। এখান থেকে আমি এই আইকনটাকে ক্লিক করলাম এবং এটাকে ওপেন এখান থেকে লেখা যেটা আছে লেখাটাতে ক্লিক করলে লেখাটা কপি হয়ে যাবে। এবার আমি ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে এসে আমি যে লেখাটা নিয়ে এসেছি এটা আমি এখান থেকে পেস্ট করে নিলাম। আপনি এটা ফটোশপেও যেতে পারেন, যে কোনো সফটওয়্যারেই হবে। এখানে এসে আমি উপরে ফন্ট এখানে ফন্টাসাম দিয়ে দিচ্ছি। এখানে তিনটা ফন্ট আছে, আমি দেখি কোন আইকনটা আসলে হচ্ছে। এখানে তিনটা ফন্ট দেখেন, আমরা এখান থেকে 3 নাম্বার যে ফন্ট আছে এটাতে যখন আমি এটা সিলেক্ট করি তখন এই ফন্টটা আইকন হয়ে গেছে। তো এভাবে আপনি এখান থেকে এসে যে কোনো আইকন আপনার এভাবে নিয়ে নিতে পারবেন সার্চ অপশন থেকে। এখান থেকে এসে সার্চ অপশনে এসে আপনি সার্চ করে দেন আইকনগুলো পেয়ে যাবেন। আমি এখানে ফেসবুক আইকন এটা ওপেন করলাম, এখানে এসে কপি করলাম, ইলাস্ট্রেটরে এসে এটাকে পেস্ট করে নিচ্ছি লেখাটাকে। এখন আমি সরাসরি এখান থেকে ফন্ট অসাম সার্চ করে নিতে পারি। আবার এটাও করতে পারি, আমি এখান থেকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার এখান থেকে এটাও দিয়ে দিতে পারি, বা এখান থেকে এটা সলিড না, এটা এখানে। তো দেখেন এই ফন্ট যেটা আছে এইটা কিন্তু নিচ্ছে না এটাতে। তাহলে আমরা এখানে যে অন্য তিনটা ফন্ট আছে তার যে কোনো একটা দিয়ে দিলে এখানে
নিয়ে নিবে। তো এভাবে করে আমরা খুব সহজেই একটা আইকনকে নিয়ে আসতে পারি। এরকম ডাউনলোড করার ঝামেলা নেই, আপনাকে অনেক সময় নিয়ে ডাউনলোড করতে হবে না। জাস্ট শুধু লেখাটাকে কপি করে এনে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন ক্লায়েন্টকে আপনি যখন এই ফাইলটা তাকে দিয়ে দিবেন, অবশ্যই এই ফন্টগুলোকে আউটলাইন করে দিবেন। আমরা রাইট বাটনে ক্লিক করে আউটলাইন করে নিচ্ছি। যদি আউটলাইন না করেন তাহলে ক্লায়েন্টের কাছে অন্য যে ফন্ট আছে সেই ফন্টগুলো নিয়ে নিবে। এজন্য মেইন ফাইলে অবশ্যই এটাকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অপশন থেকে এটাকে আউটলাইন করে দিবেন। আর যখন ফন্টকে আউটলাইন করা হয় তখন ফন্ট শেপ হয়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি এরকম আরো ভিডিও চান তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।